আজকে সকাল সকাল এয়ারপোর্টে চলে এসেছি। তো এখন এয়ারপোর্টে এসে এই যে আমরা ভেতরে ফটোশুট কয়েকটা করছিলাম। তারপরে ফটোশুট হওয়ার পর আমরা বোর্ডিং পাসটা পেয়ে গেছি। তো এবার আমরা ফ্লাইটে উঠবো। তো ফ্লাইট আমাদের সকাল 8:50-এ ছিল। তো এখন আমাদের ফ্লাইট আন্দামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাইরের ভিউটা খুবই সুন্দর, সেটাই দেখতে দেখতে যাচ্ছি। আমরা 11টা নাগাদ পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে পৌঁছালাম। তো সেখান থেকেই লাগেজ টাগেজ নিয়ে বেরাতে বেরাতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। তো আমরা এই হোটেল রুমে চলে এসেছি। তো আমাদের এইটা রুম ট্রিপল বেডরুম, যেটা খুবই সুন্দর, চারদিক খুব গোছানো এবং খুব সুন্দর। তো ওয়ান অ্যাটাচ বাথরুম আছে। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের এবং হোটেলের ভিউ। এদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর খুবই গোছানো এবং খুব ওয়েল মেনটেন্ড। চারদিকটা প্রচুর পরিষ্কার, আর সামনেটা হচ্ছে পুরো সমুদ্র। আর এই হোটেলটাই হচ্ছে পোর্ট ব্লেয়ারের একমাত্র হোটেল যেটা একদম সমুদ্রের ধারে। এটা একটা রিসর্ট টাইপের। আর নিচের দিকটা অনেক কটেজ আছে যেখানেও আপনারা থাকতে পারবেন, খুব সুন্দর। নিচে একটা ছোট্ট বসার জায়গা এবং একটা ছোট্ট পার্কের মতন করা আছে। অপূর্ব সুন্দর, সারাদিন প্রচুর পাখি দেখা যায়, প্রচুর হাওয়া বাতাস, খুবই সুন্দর। আর এই পার্কটার নাম ইকো রিসোর্ট নাম দেওয়া হয়েছে। আর ওইদিকে একটা ছোট্ট বার আছে। আর এই রিসোর্টে প্রচন্ড পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। খুবই সুন্দর এবং খুবই ভালো ব্যবস্থা। তো এটা হচ্ছে ওখানে খাওয়া দাওয়া ছিল এবং খুবই ভালো, খুবই পরিষ্কার। এটা ব্যালকনির ভিউ। আর এটাও একদম সমুদ্রের ধারের ছবি। তো তারপর একটু সন্ধ্যাবেলা ঘোরাফেরা আশেপাশে। আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা। তারপরের দিনই আমরা চিড়িয়াটাপুর উদ্দেশ্যে রওনা দিই। সেই রাস্তাটা পোর্ট ব্লেয়ার থেকে অলমোস্ট 20 কিলোমিটার এবং খুবই সুন্দর রাস্তাটা। তো সেটাই যেতে যেতে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সেই রওনার দিকে রওনা দিয়েছি। তো গাইজ আমরা এখন চিড়িয়াটাপু পৌঁছে গেছি। আর অলমোস্ট তখন বিকেল 4টে বাজে। তো এই জায়গাটা খুবই সুন্দর। এটা জায়গাটার নাম চিড়িয়াটাপু কারণ এখানে বিভিন্ন রকমের বার্ডস দেখা যায়। আর সামনের দিকের ভিউটাও খুব সুন্দর। এখানে অনেকে সানসেট পয়েন্ট দেখতেও আসে। আর এই জায়গাটায় আপনি বিভিন্ন টাইপের বার্ডস আর প্রচুর ছোটখাটো অ্যানিমেলসও দেখতে পারবেন। এখানে কিছু ছবি তোলা। আর এই আইসক্রিমটা ওখানে খেয়েছিলাম, যেটা খুবই সুন্দর খেতে ছিল। তো মায়ের সাথেও কিছু পিক তোলা ওখানে। তো তারপরে এখানে সানসেট পয়েন্ট, যেখানে সবাই সানসেট পয়েন্ট। সো তারপর আমরা নেক্সট চলে আসি করবিন বিচ, যেটা বলতে গেলে আন্দামান শহরের মধ্যেই অবস্থিত। এটা বেশি দূরও নয় আন্দামান শহর থেকে। এখানে সবাই আসে ওয়াটার রাইডস করতে, বিভিন্ন টাইপের আপনি ওয়াটার রাইডস করতে পারবেন। আর তার সাথে সাথে আপনি ফ্যামিলিরও বড় ওয়াটার রাইডস করার জায়গা আছে। আবার অনেকে ফটোশুট করে, বিকেল বেলার দিকে এসে অনেকে গল্প আড্ডা সব রকম করতে পারে। এখানে প্রচুর দোকান আছে, আপনি চাইলে জিনিসপত্রও কিনতে পারবেন, খাওয়া দাওয়াও করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটু দাম বেশি, আর এখানে মেনলি আপনি স্টোনস টাইপের জিনিস পাবেন কিনতে। তবে বিকেলটা এখানে, এটা হচ্ছে আন্দামান পোর্ট। এখানে বড় বড় জাহাজ ছাড়া হয়। এখান দিয়ে ম্যাক্রুজটা ছাড়ে, যেটা আমাদের হোটেল দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, যেটা খুবই সুন্দর। বাইরের ভিউটা অসাধারণ এবং খুব মনোরম। তো সেদিন রাত্রিবেলায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে ওয়েদারটা সত্যি সেদিন খুব খারাপ ছিল। আর এটা ওখানে নতুন কিছু না, ওখানে নাকি এরকম মাঝে মাঝে ওয়েদার এরকম হয়েই থাকে ওখানকার মানুষের থেকে যেটা জানতে পেরেছি। আমাদের হোটেল থেকে এই ওয়েদারের ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছে। এখানে রাত্রিবেলা প্রচুর মানুষ এসে, বাইরের মানুষেরা আসে খাওয়া দাওয়া করতে, যেটা খুবই ভালো লাগে। আমরা পরদিনই কলকাতা চলে আসি এবং আমাদের ট্রিপটা এবারে খুব ছোট।